নির্মাণ ও ইন্টেরিয়ার ডিজাইনের ক্ষেত্রে আমরা প্রায়শই ব্যয় কমাতে গিয়ে কিচেন এক্সস্টের ডাক্টিংয়ের জন্য অত্যন্ত সস্তা এবং ঝুঁকিপূর্ণ পিভিসি বা ফ্লেক্সিবল প্লাস্টিক পাইপ ব্যবহার করে থাকি। এই প্রবণতা কেবল খরচ কমানোর কৌশল নয়, এটি ইঞ্জিনিয়ারিং নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে একটি চরম অপরাধ বা ইঞ্জিনিয়ারিং ক্রাইম হিসেবে গণ্য হওয়া উচিত। এর মূল কারণ হল রান্নাঘরের বাষ্পে বা ভেপারে শুধু জলীয় কণা থাকে না, এর সাথে থাকে তেল, চর্বি এবং অন্যান্য দাহ্য উপাদান। যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে এবং ডাক্টের ভেতরে বা আশেপাশে আগুন লাগে, তবে প্লাস্টিক পাইপগুলো পিভিসি বা পলিপ্রোপিলিন দ্রুত গলে যায়, যা কেবল ডাকটিকে নষ্ট করে না, বরং এটি গলে গিয়ে দাহ্য তেলযুক্ত আগুনকে ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার জন্য একটি উন্মুক্ত আগুনের রাস্তা বা ফায়ার পথ তৈরি করে দেয়। বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের অগ্নি নিরাপত্তা সংক্রান্ত বিধানাবলী এই বিষয়ে অত্যন্ত কঠোর এবং সুস্পষ্ট। কোড পরিষ্কারভাবে নির্দেশ করে যে উপকরণের মানদণ্ড, এক্সস্ট ফ্যান এবং তার সাথে যুক্ত ডাক্ট অবশ্যই সম্পূর্ণরূপে মেটাল বা নন কম্বাস্টেবল বা অদাহ্য উপাদান দ্বারা তৈরি হতে হবে। এর মানে হল অ্যালুমিনিয়াম, গ্যালভেনাইজড স্টিল বা স্টেনলেস স্টিলের মতো উপাদান ব্যবহার করা বাধ্যতামূলক। সর্বোত্তম নকশা সবচেয়ে নিরাপদ নকশাটি হল এক্সস্ট ফ্যানটিকে সরাসরি রান্নাঘরের বাইরের দেওয়ালে স্থাপন করা। এর ফলে দীর্ঘ ডাক্টিংয়ের প্রয়োজনীয়তা পুরোপুরিভাবে দূর হয়, যা পাইপের মধ্যে তেল জমা এবং আগুন ছড়ানোর সম্ভাবনা উভয়কেই সর্বনিম্ন স্তরে নামিয়ে আনে। এই পদ্ধতিকে আমরা জিরো ডাক্ট জিরো রিস্ক পদ্ধতি বলতে পারি। ইঞ্জিনিয়ার এবং স্থাপত্যশিল্পীরা শুধু ডাক্টের জন্য মেটাল ব্যবহার করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। ডাকটি ভবনের কোন দিক দিয়ে যাচ্ছে এবং কোন কোন নির্মাণ উপাদানের সংস্পর্শে আসছে সেটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। এটিই নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনার পরবর্তী ধাপ। তাপ পরিবাহীর ভূমিকা, দ্য রোল অফ কন্ডাকশন। মেটালের একটি প্রধান বৈশিষ্ট্য হল এটি তাপের সুপরিবাহী। যদি একটি মেটাল ডাক্ট নিয়মিত উচ্চ তাপমাত্রার বাষ্প বা ধোঁয়া পরিবহন করে গরম হয়ে ওঠে এবং সেটি কোনো দাহ্য বাষ্পপ্রবণ উপাদানের, যেমন কাঠের তৈরি ফল সিলিং, কাঠের ইন্টেরিয়ার ডেকোরেশন প্যানেল বা এমনকি দাহ্য ইনসুলেশন উপাদানের ভেতর দিয়ে বা সরাসরি সংস্পর্শে যায়, তাহলে কন্ডাকশন বা তাপ পরিবহন পদ্ধতিতে আগুন দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়তে পারে। হিডেন ফ্লেমস, ফলস সিলিং বা দেওয়ালের ভেতরে এই আগুন চুপিসারে ছড়াতে থাকে এবং যখন এটি দৃশ্যগোচর হয় ততক্ষণে ক্ষতি অনেক বেশি হয়ে যায়। নিরাপত্তা নিশ্চিত করার জন্য করণীয়: ক্লিয়ার রুট নিশ্চিতকরণ। ডাক্টের রুট অবশ্যই সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে হবে, এটি যেন কোনোভাবেই দাহ্য বস্তু বা কাঠামোগত উপাদানের সরাসরি সংস্পর্শে না আসে। ফায়ার রেটেড ইনসুলেশন, যেখানে ডাক্টকে দাহ্য কাঠামোর কাছাকাছি নিতেই হচ্ছে সেখানে ডাক্টের চারপাশে ফায়ার রেটেড এবং নন কম্বাস্টেবল ইনসুলেশন উপাদান ব্যবহার করা অপরিহার্য। এই ইনসুলেশন তাপের পরিবহনকে প্রতিরোধ করে এবং আগুনের বিস্তার রোধে সুরক্ষা স্তর তৈরি করে। ফায়ার ব্যারিয়ার এবং ফায়ার স্টপিং, ডাক্ট যখন এক ফায়ার জোন থেকে অন্য ফায়ার জোনে প্রবেশ করে, যেমন একটি ফ্লোর থেকে অন্য ফ্লোরে বা একটি রুম থেকে অন্য রুমে, তখন ডাক্ট পেনিট্রেশন পয়েন্টগুলোতে অবশ্যই বিএনবিসি অনুমোদিত ফায়ার ব্যারিয়ার বা ফায়ার স্টপিং ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে। এটি ধোঁয়া এবং আগুনের উল্লম্ব বিস্তারকে কার্যকরভাবে প্রতিহত করে।